নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। 2রা এপ্রিল মঙ্গলবার থেকে রাজ্যের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, কতদিন পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে, সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ 5 এপ্রিল পর্যন্ত জেলার নাম উল্লেখ করে সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। পশ্চিম দিক থেকে বাংলায় শুষ্ক বায়ু প্রবেশ করছে, যে কারণে রাজ্যে তাপপ্রবাহ কিংবা তাপ ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত 5 এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে 3 থেকে 5 এপ্রিলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি ওপরে থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছেন জেলায় জেলায় তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে এদিনের পাশাপাশি মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এছাড়া 3 থেকে 5 এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেব। সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো প্রথমে আমরা দেখে নেব ঝড় বৃষ্টির কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারপরে আমরা দেখে নেব তাপপ্রবাহের পূর্বাভাস কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 2/4/2024 অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের এই 5 জেলাতে মেঘলাকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 2 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সব জেলাতে তাপমাত্রা বৃদ্ধি, তার সঙ্গে অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 2 তারিখের জন্য। তারপর আমরা দেখে নেব 3 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 3 তারিখ বুধবারে উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং এই 2 জেলাতে মেঘলাকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আর 3 তারিখ অর্থাৎ বুধবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপমাত্রা বৃদ্ধি, তার সঙ্গে অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে দেখতে পাচ্ছেন তাপ প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। থার্মোমিটারের সঙ্গে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে। অর্থাৎ এই জেলাগুলিতে কিন্তু লু প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপনি যদি এই সমস্ত জেলা থেকে দেখেন অবশ্যই আপনার জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার অর্থাৎ 4 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বৃহস্পতিবার অর্থাৎ 4 এপ্রিলে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 4 তারিখ এবং 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপমাত্রা বৃদ্ধি, তার সঙ্গে অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 5 তারিখ অর্থাৎ শুক্রবারে বৃষ্টিপাতের কী কথা বলা হয়েছে। তো 5 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 5 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির কোনো জায়গায় মেঘলাকাশ একদম 2-1 ফোঁটা কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা দেখে নেব 6 তারিখ অর্থাৎ শনিবারে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তো 6 তারিখ শনিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের এই জেলাগুলি কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 7 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 7 তারিখের রবিবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 7 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপনাদের প্রথমে আমি জানিয়ে দিচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু তাপ প্রবাহের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপ প্রবাহের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরের কয়েকটি জেলাতে তাপমাত্রা আপাতত নর্মালি থাকবে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু লু কিন্তু প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে কত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আপাতত 7 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।